স্বামী চেতনানন্দজির লেখা প্রাচীন সাধুদের কথা বই থেকে স্বামী নির্বাণানন্দজির অংশ থেকে পাঠ করছি। 15/11/1950 রাত 9টা। কাশী অদ্বৈত আশ্রমে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। কয়েক সিঁড়ি উঠে ছাদের দিকে তাকিয়ে দেখি একটা লোক শেষ সিঁড়ি থেকে ছাদে উঠে মহারাজের ঘরের দিকে চলে গেল। ছিপছিপে সুন্দর চেহারা। লোকটা মহারাজের ঘরে না ঢুকে বা ডান দিকে না গিয়ে সামনে আলসে দিয়ে বেরিয়ে গেল। তখন একটু অস্বাভাবিক স্বরে জিতেন মহারাজকে ডাকলাম। স্বামী বিশুদ্ধানন্দ। আমি খেতে যাওয়াতে জিতেন মহারাজ তখন মহারাজের কাছে ছিলেন। জিতেন মহারাজ জিজ্ঞাসা করলেন, কি সুজি, ডাকছো কেন? আমি বললাম, মহারাজের ঘরে কি কেউ ঢুকেছে? জিতেন মহারাজ বললেন, কই না তো। বুঝলাম ভূত বা অশরীরী প্রাণী। মহারাজকে বললাম, মহারাজ একটা সংশয় হচ্ছে, কাশীখণ্ডে আছে কাশীতে মরলেই মুক্তি, কিন্তু আজ দেখলাম ভূত, তাহলে কাশীতে মরলে কি সকলের মুক্তি হয় না? মহারাজ বললেন, ঠিকই দেখেছিস, অনেক মহাপুরুষ সূক্ষ্ম শরীরে ভাগবত কথা শুনতে বা পবিত্র স্থানে এইরূপভাবে আসেন। আমিও তাকে দেখেছি। সেদিন রাত্রে যখন বাথরুমে যাই তুই তখন ঘুমিয়েছিলি। ওরা মৃত নন, জীবিতই সূক্ষ্ম শরীরে আসেন। আরেকবার ভূত দেখি ব্যাঙ্গালোরে। রান্নাঘরে ঢুকতেই বাঁদিকের ঘরে আমি থাকি। রাত্রি, দরজা বন্ধ, মশারি খাটিয়ে ঘুমিয়েছি। হঠাৎ জেগে দেখি কে একজন বিছানার কাছে দাঁড়িয়ে, ব্রহ্মচারী, ন্যাড়া মাথা, টিকি, চাদর গায়ে চেয়ে আছে। একটু ভয় হলো। দরজাও তো বন্ধ। উঠে বসলাম। সে দাঁড়িয়ে। মশারির ভেতর থেকে এক পা বের করে মাটিতে রেখে সুইচ টিপে আলোটা ফট করে জ্বালালাম। দেখি কেউ নেই। মহারাজকে বলাতে তিনি কিছু বললেন না, চুপ করে রইলেন। এই দুদিন আমি ভূত দেখেছি। ভুবনেশ্বরের মঠে মহারাজ সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। মাঝের চাতালে হঠাৎ তার পাশে কতগুলো রং ওপর থেকে পড়ল। ডাক্তার রতিকান্ত কাছেই ছিল। মহারাজ জিজ্ঞাসা করলেন, আজ দোলনা কি রে? ডাক্তার মজার লোক। সে সেই রং দুহাতে মাথায় মাখছে। আমাদের খেয়াল ছিল না। জানা গেল সেদিন সত্যিই দোল। তখন আবির রং এনে খেলা হলো। ছাদের ওপর কেউ তো ছিল না যে ওপর থেকে রং ঢেলে দেবে। কেউ থাকলেও মহারাজের গায়ে কে ঢালতে সাহস করবে? কিরূপে হলো এসব এখন কে মীমাংসা করবে? অলৌকিক। আমরা মহারাজদের দেখে অ্যারিস্টোক্রেটিক হয়ে গিয়েছি।